প্রতিদিন সকালে উঠে যুদ্ধ লেগে যায়। তারপরে মেয়েকে বাসে তুলে দিয়ে আসলাম, তারপরে এসে শান্তি মতো চা খাই। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করছি। তারপরে কি আর করি, এই যে শাক বাছতেছি দেখো। সো হ্যালো এভরিওয়ান, আমি কচুহার থেকে মন্টি বলছি। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকের ভিডিওটা এই যে সকাল থেকেই শুরু করলাম। এই যে দেখো শাক বানাইতেছি। আমার শাশুড়ি মা সকাল সকাল শাক পাঠিয়ে দিছে। এই শাকটা বানানোর রেসিপি আছে, রসুন দিয়ে ভাজলে পরে সেই টেস্টি লাগে। এটা কিন্তু কেনা না, আমাদের গ্রামে এই ঢেকিয়া শাক হয়, ওইখান থেকে তুইলে আমার শাশুড়ি মা আমার জন্য পাঠিয়ে দিছে, যেহেতু আমি খাইতে সেই ভালোবাসি। আর এরকম করে বড় বড় তোমার দা লাগবে না, চাকু লাগবে না, কিছু লাগবে না, হাত দিয়ে শুধু ভাঙবা আর বানাবা, সেই সুবিধা। এই জেঠু আসে, বালু আছে আমাদের বাইরে, বালুগুলো ধুয়ে সব নষ্ট হয়ে যেতেছে। আমাদের উপরে সিঁড়ি ঘর দিয়ে জল পড়ার জন্য টিন লাগাবে, তাই জন্য জেঠু আসে, বাইরে বালুগুলো আছে। আমি বললাম বালুগুলো এই ঠাকুর ঘরে তুলে রাখো, তাহলে বালুগুলো ভালো থাকবো। তারপর জেঠু কাজ করতেছে, জেঠু আর বাবুকে জুস দিলাম, ওরা জুস খাইলো। খাওয়ার পরে তারপরে আমি আমার যা কাজ বাজ আছে শুরু করে দিলাম। এই যে দেখো জেঠু আর বাবু, এটা আমার জেঠু হয় আমাদের গ্রামের বাড়ি, আর এটা আমার বাবু। বাবু এগুলা কাজ কোনো দিন করে না, আমি নিজের বাড়ির কাজ আজকে দেখতেছি, প্রথম হেল্প করতেছে জেঠুকে। তারপরে আমি স্নান টান করে এসে নিজের মুখটা আয়নার মধ্যে দেখে দেখে মাথাটা আশ্রাইলাম। ভিডিও করার চক্করে ভালোই হয়, নিজে একটু সাজতে পাই, সাইজে গুজে তুমগো সামনে আসতে লাগে, না সাজে আসলেও কেমন দেখা যায়। তারপরে এই যে বিছনাটা তুলতেছি, বিছনাটা অনেক দিন থেকে করা হয় না, বেড কভারটা চেঞ্জ করা হয় না। তারপরে বিছনাটা সুন্দর করে গুছিয়ে নিলাম, গুছানোর পরে ভালো করে সুন্দর করে সাজাইলাম, সাজিয়ে ঠাজিয়া কাজবাজ শুরু করে দিলাম। এই যে পূজাটা হয়ে গেছে আমার আগেই। তারপরে যে ছাদে গেলাম, কই দেখি তো উপরে যায় কি করে ওরা, জেঠু আর বাবু কী করতেছে। এই দেখো কাজ করতেছে, তোমাদের বললাম না উপরে টিন লাগাবে। আর আমাদের ছাদটা দেখো, মিস্ত্রি কাকু এমনভাবে ছাদ বানাইছে, ঘরের এক কোণার মধ্যে জল জমে থাকে। ভালো হয় না ছাদটা একদম, মিস্ত্রি কাকুকে ডাইকে আই না দেখাবো তো ছাদের মধ্যে কীভাবে জল জমে থাকে। তারপরে এই যে দেখো প্রতিদিনের মতো রান্না বান্না শুরু করে দিলাম। আজকে যত সব কিছু রান্না দেখবা, সব আমি রান্না করছি, আমি নিজে হাতে সব রান্না করছি। এই যে ডিমগুলা দেখলা, এগুলা হলুদ দিয়ে মাইখা রাখছি, হলুদটা বেশি হয়ে গেছে, ওগুলা দেখো না, খালি দেখো কে রান্না করতেছে এটা দেখো। হলুদ বেশি হয়েছে না লবণ বেশি হয়েছে ওগুলা দেখতে যাবে না, রান্নাটা কি করতেছে ওইটা দেখো। এই যে আমি মন্টি, এই যে রান্না করতেছি। প্রথমে তেল দিছি, তারপরে শুকনো লঙ্কা, তারপরে কী জানি দিলাম, তেজপাতা, তারপরে পেঁয়াজ দিলাম, দিয়ে ওইটার ভাজাভাজি করবা। কইরা নিয়ে তোমার মন যা চায় আরও কিছু দিতে ইচ্ছা করলে দিবা, না দিতে ইচ্ছা করলে নাই। রান্নার সময় তোমার মন যেটা দিতে বলবে সেটাই দিবা। আমি তো সামনে যা থাকে ওইটাই দিয়া দেই। এই যে 2 টুকরা রসুন ছিল সামনে দিয়ে দিছি। রান্নার অত রেসিপি নাই, রান্নার আবার রেসিপি কি, তোমার মন যা চাবে ওইভাবেই রান্না। তারপরে এই যে আলুগুলা দেখো, আমি ভাবলাম যে একবারে ভাজা হয়ে যাবে, তারপরে আলুগুলা হলুদ বেশি হয়েছিল ডিমের মধ্যে, তারপরে আমি ওই হলুদগুলোই মাইখে এই আলুগুলো আমি দিয়ে দিলাম। এই যে লবণ দিয়ে দিলাম, লবণ আমি তরকারিতে যতটুক দেই পরে আর দিতে লাগে না, একদম আইডিয়া আমার সেই আইডিয়া। আমি এখন একটু বসলাম। তারপরে দেখো কত কিছু রান্না ফেলাইছি। এই যে দেখো পেঁপে দিয়ে ডাল, তারপরে ওই যে ঢেকিয়া শাক আলু দিয়ে ভাজছি। আমার শাশুড়ি বলে দিচ্ছে আলু দিয়ে ঢেকিয়া শাক ভাজবা। এইটা আমার মার ডাল পেঁয়াজ ছাড়া, ওইটা আমার মার জন্য পটল ভাজি, আর আমাদের সবার জন্য পাঁপড় ভাজি। এই যে ভাত, আর এইটা হলো ডিমের ঝোল। তারপরে এই যে বাসন, এই বাসনটা মাজতে ইচ্ছা করে না আমার, মেয়ে এসে বসছে দেখো। তারপরে আজকে মেয়ের বান্ধবী আসছে, আমারও বান্ধবী আসছে। মেয়েকে মার কাছে রাইখে আমি আমার বান্ধবী টাউনে গেলাম। টাউনে যায় বাজারে দেখি এই পাশে ওই পাশে যা দেখি তাই কিনতে ইচ্ছা করে। এই ফুলগুলা সেই ভাল লাগছে, কিনতে ইচ্ছা করে কিনে নেই। এই মালাটাও ভাল লাগছে, নিতে চাইছি কিন্তু নেই তার একটা কারণ আছে, পরে বলবো। আর আরেকটা কথা, সকালে কেন যুদ্ধ লাগে বললাম তোমাদের। সকালবেলা উঠে মেয়েকে খাওয়ানো, মেয়েকে টিফিন বানানো, মেয়ে রেডি করানো, তারপর ওকে স্কুলে পাঠানো, সব একদম যুদ্ধ মানে যুদ্ধ। তারপর লক্ষ্মীনারায়ণে যায় দেখো, এই যে শাড়ি দেখলাম, তারপর আইসেনে হয়রান হয়ে গেছি। তারপরে এই যে মা ভাত রান্না করে দিছে, না মা ভাত বাইরে দিছে, ভাত খায় তারপরে রেডি হয়ে মেয়েদের নাচে স্কুলে যায় নিয়ে, মেয়েরা আর কি নাচবো, মাদের নাচতে ইচ্ছা করে। তারপরে আমরা গান চালিয়ে মারা সবাই মিলে নাচা শুরু করছি। দাঁড়াও তুমি নাচটা দেখাইতেছি।
আজকে এইটুকুই, টাটা।